সংসারটাকে বিয়ের পর থেকে একা হাতে সামলে এসেছি আমি। এইভাবেই আমি অভ্যস্ত। তবে এই একটা সময় মনে হয় সংসারে আমি বড্ড একা। একজন যদি কেউ থাকতো ভালো হতো। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও এখন একটু আগের থেকে ভালোই আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো সোমবার। ভিডিওটা দিতে আজও একটু দেরি হয়ে গেল। দীঘা থেকে আমরা ফিরেছি শনিবার রাতে। তবে তারপর থেকেই বাবির, বাবানের, আমার সবারই শরীর খুব অসুস্থ। জ্বর, সর্দি, নানা রকম সমস্যায় ভুগছি। বিছানা ছেড়ে যেন উঠতেই ইচ্ছা হচ্ছে না। গা হাত পা মাথা সব সময় এত যন্ত্রণা হচ্ছে, কিছুই যেন ভালো লাগছে না। এদিকে যেহেতু বাবির শরীর খারাপ, তাই নিজের শরীর ভুলে ওকেই একটু খেয়াল রাখতে হচ্ছে বেশি। সারা রাত সেইভাবে ঘুমও হচ্ছে না। তবে কি জানো তো, ঠাকুরের কৃপায় বাবির শরীর অসুস্থ থাকলেও কান্নাকাটি খুব একটাও করে না, তাই রক্ষা। তবে ওই যে খেতে চায় না, জোর করে খাওয়ানো, জ্বরটা বারবার চেক করা, জোর করে ওষুধ খাওয়ানো, এসব তো লেগেই থাকে। তাই একটু ক্লান্তি বেশি এসে যায়। সে যাই হোক, ওরা সুস্থ হয়ে গেলে আমার শরীরও অনেকটা সুস্থ হয়ে যাবে। এদিকে সংসারের কাছ থেকে তো আর মুক্তি নেই। জানো, আমার বিয়ের 1 সপ্তাহ পর থেকে আজ 15 বছর ধরে এই সংসারটা আমি একা হাতে সামলেছি, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই। বাবিকে স্কুলে ভর্তি করার পর গত 6 মাস আমার শুধু ঘরগুলো মোছার জন্য আমাদের কাজের দিদিকে রাখা হয়েছে। তার আগে পর্যন্ত এত বড় বাড়ি ধোয়া মোছা থেকে শুরু করে এতগুলো মানুষের দেখাশোনা, এই সংসার সব আমি একা হাতেই সামলেছি। যতটা পরিপাটিভাবে করতে পেরেছি চেষ্টা করেছি। তবে জানো তো, সংসারে সবাইকে নিয়ে বেশ ভালোই লাগে। আসলে এখনকার যুগে বেশিরভাগ বাচ্চাই দাদু, ঠাকুমা, কাকা, পিসি কাদের বলে চেনেই না। তবে আমার ছেলে মেয়ে সেই সুযোগটা পেয়েছে। পিসি বা জেঠু বা ঠাকুমা নিজের না থাকলেও খুড়তুতো, পিস্তুতো, মাস্তুতো অনেক আছে। তারা আমাদের বাড়িতে নিত্য যাতায়াত করে। তবে ব্লগে সবসময় তাদেরকে দেখানো হয় না, কারণ অনেকেই ক্যামেরার সামনে আসতে চায় না। তবে মিথ্যে কথা বলবো না, সকলেই কিন্তু আমার 2 সন্তানকেই খুব ভালোবাসে। আর নিজের কাকা দাদু, তাদের ভালোবাসার কথা আর নাই বা বললাম। কখনো কখনো তো বাচ্চাদের নিয়ে তার বাবা মার থেকে কাকা দাদু বেশি চিন্তিত হয়ে পড়ে। আর মামার বাড়ির কথা, সে আজ আর নাই বা বললাম, পরে একদিন বলবো। কারণ তাই নিয়ে বলতে গেলে যাই বলি না কেন সেটা কমই মনে হবে। তো যাই হোক, এত কথার মধ্যে কথা হলো, সংসারটাকে যত্ন সহকারে এত বছর একা হাতে সামলালেও বেশ খুশি আমি। আমার এই শখের রান্নাঘরটার মালকিন যে আমি একাই, সেখানে যে আর কেউ তার মতামত চাপাতে আসে না, বা এই পুরো বাড়ির প্রত্যেকটা কোণা যে আমার ইচ্ছা অনুযায়ী সেজে ওঠে, এটা ভেবে কিন্তু দিন শেষে বেশ গর্ববোধ হয়। তবে জানো তো, বছরের এই সময়গুলো, মানে যখন শরীরটা একটু খারাপ হয়, তখন মনে হয় সংসারে আমি বড্ড একা। আরও একজন যদি মহিলা সদস্য থাকতো তাহলে বেশ ভালো হতো, যে আমার এই রান্নাঘরের কাজগুলো, আমার সংসারের কাজগুলো আমার মতোই পরিপাটি করে করে দিত। তাহলে কিন্তু ভালোই হতো। কারণ এই সময়গুলো বড্ড মিস করি সেই মানুষটাকে, যে থাকলে আমার একটু উপকারে লাগতো। আসলে বাড়ির অন্যান্য কাজ 1-8 দিন না হলেও চলে, কিন্তু রান্না
সে যে প্রতিদিন করতেই হবে, কারণ খাওয়া তো আর কারো শরীর অসুস্থতার জন্য বন্ধ করে রাখা যায় না। তাই রান্নাঘরে ঢুকতেই হয়। আর তখনই মনে হয় কেউ যদি বাড়িতে একটা থাকতো যে আমাকে এই কাজগুলো করে একটু সাহায্য করতো, তাহলে বেশ ভালোই হতো। তবে কি আর করা যাবে, নেই যখন, তখন তো আর কিছু করারও নেই। তো সকালবেলা শরীর অসুস্থতা সত্ত্বেও তাড়াহুড়ো করেই আজকে উঠেছিলাম, কারণ আজকে একটু বেরোবো। তো তার আগে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে তো রেখে যেতেই হবে। আর কাল রাতে না একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা এই যে সকালবেলা পেঁপে, গাজর, আলু, নুন, তেল, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আসলে আজকে ব্রেকফাস্টে এই মটর ডাল দিয়েই খাওয়া হবে মুড়ি, বেশ ভালো লাগে। আর এদিকে বসিয়ে দিয়েছি মাছের ঝোল, পটল আর সবজি দিয়ে করব। আর একটু সোয়াবিনের তরকারি করব, কারণ যেহেতু আজকে সোমবার, আমি তো মাছের ঝোলটা খাই না, তো তাই একটু সোয়াবিনের তরকারি সোমবার করে করি। তো এখানে মাছগুলো তো ভাজা হয়েই গেছে, তারপরে জিরে, তেজপাতা সমস্ত কিছু ফোড়ন দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তবে জানো তো, বাবির দীঘা থেকে আসার পর শুধু জ্বর সর্দি নয়, পেটেরও একটু সমস্যা হয়েছিল। তো তাই এই যে কাঁচকলা কেটে রেখেছিলাম সেটাও একেবারে ঝোলে দিয়ে দিলাম। আর কাঁচকলার যে খোলাগুলো সেটা একটা বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। সেটা যদিও বাবার কথায়, বাবা বলল যে এইভাবে ভিজিয়ে রেখে জলটা একটু পরে খাওয়াবে, এতে নাকি বেশি ভালো কাজ হয়। তো খোলাগুলো তো ফেলে দেওয়াই হয়, তাই ভাবলাম জলে ভিজিয়েই রেখে দিই, পরে ওকে খাইয়ে দেব। আর ভিতরের কলাটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো ভাত এদিকে রেডি হয়েই গিয়েছিল, ভাতটাও ফ্যান গালাতে দিয়ে দিলাম, ওদিকে ঝোলটাও বসিয়ে দিয়েছি। আদা আর জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। আর এদিকে সোয়াবিনটা দেখো, গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। সোয়াবিনটা তো আগেই সেদ্ধ করে রাখা ছিল, তো তারপরে এই যে আদা জিরে বাটা দিয়ে বসিয়ে দিলাম। আর যতক্ষণ তরকারিগুলো হচ্ছে এদিকে টেবিলটাও পরিষ্কার করে নিলাম। এই যে সোয়াবিনের তরকারি আমার রেডি হয়েই গেছে, পুরোপুরি ভালোভাবে তৈরি হয়ে যাওয়ার পর একটু গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে দিয়েছিলাম, কারণ তোমাদের আমি আগেই বলেছিলাম নিরামিষ তরকারিতে একটু গরম মশলা ঘি দিলে আমার বেশ ভালোই লাগে খেতে। আর একটু টমেটোও দিয়েছিলাম, সেটা অবশ্য বলতে ভুলে গেছি। তবে তোমাদের বলি, আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই, তাই আগে থেকেই তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিলাম। হয়তো কথাগুলো আলাদা রকম লাগছে শুনতে, তো কিছু করার নেই গো, ওর জন্য ভিডিও দিতেও একটু অসুবিধা হচ্ছে, কারণ বেশিক্ষণ টানা কথা বলতেও পারছি না। তো একটু ক্ষমা করে নিও তোমরা। তারপরে এই যে দেখো প্রচুর বাসন পড়েছিল, তো বাসনগুলো সব মেজে নিচ্ছি। আসলে সমস্ত কাজ করে রেখে তারপরেই বেরোবো, কারণ এসে আর এগুলো করতে ভালো লাগবে না। এক তো শরীরটা ভালো নেই, তার উপর বাইরের যা রোদ বেরিয়েছে, সেখান থেকে এসে আর হয়তো ভালো লাগবে না। আর আসতে কতটা দেরি হবে কি না সেটাও ঠিকঠাক জানা নেই। তো তাই বাসন টাসন সব কিছুই মেজেই রেখে যাচ্ছি, যদিও অনেকটাই দেরি হয়ে গেছে। তাড়াহুড়ো করে কাজ করলেও অনেক কিছুই যেহেতু হয়েছে, তো দেরি হয়েই গেল। তো তোমরা এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার একটু চেষ্টা করো। আর যদি ভিডিওর কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে নিও। আর যদি তুমি আমার চ্যানেলে আজ নতুন হও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল। বাসন টাসন মেজে রান্নাঘরটাও পুরো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ বেশ কয়েকদিন পরিষ্কার করা হয়নি এটা। আর তারপরেই যাচ্ছিলাম রেডি হতে। তো এই যে রেডি হয়ে গেছি, আর আমার চোখ মুখের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো অসুস্থতার কথা, চোখের নিচে তো একেবারে কালি পড়ে গেছে। তো যাই হোক, এসেছি এই যে একটা ইলেকট্রনিক্স আইটেমের দোকানে। তোমাদের তো আগেই বলেছিলাম যে আমাদের ফ্রিজটার অবস্থা খুব খারাপ, তো তাই এসেছিলাম একটা ফ্রিজ অর্ডার দিতে। যদিও ডেলিভারি হতে হয়তো সময় লাগবে, তো সেটাই অর্ডার দিতে এসেছিলাম। আর এখন হলো সন্ধেবেলা, বাড়ি ফিরে আর কোনো রকম ভিডিও করা হয়নি, তারপর শরীরটা খুবই খারাপ লাগছিল।
ভাবিকে এই যে সন্ধ্যাবেলা নিয়ে একটু পড়াতে বসেছি। আর তারপরে এই যে দেখো কত জামা কাপড় জমে আছে, কারণ কোথাও বেড়াতে গেলে জামা কাপড় তো হয়ই অনেক। তো সেগুলো কেচে রাখা ছিল। আবার এদিকে ওয়াশিং মেশিনেও কাচতে দিয়ে গিয়েছিলাম, কিন্তু যেহেতু আমরা বেরিয়ে যাচ্ছি তো ওয়াশিং মেশিনের সুইচটা অফ করে দিয়ে গিয়েছিলাম, এসে আর চালু করা হয়নি। তো এইভাবেই অর্ধেক কাঁচা অবস্থায় ওয়াশিং মেশিনে পড়েছিল। তো এখন রাত্রেবেলা প্রায় 9টা বাজে, এখন হঠাৎ মনে পড়লো, তাই উপরে এসে এই যে জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিন থেকে বের করে আবার হাতে করে ভালো করে কেচে ধুয়ে রাখছি। ভাবছি এখনই মেলে দেবো, জানো তো, কারণ মেলে দিলে জলটা সারা রাতের মধ্যে ঝরে যাবে, তারপর কাল সকালে যখন রোদ উঠবে তখন বাইরের দড়িতে দিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আসলে শরীর অসুস্থ থাকলে প্ল্যান মাফিক কাজ ঠিকঠাক করা যায় না, তো তাই কাজ দেখি আরো বেড়েই যায়। যদি এসে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিতাম তাহলে এই কাজটা আমাকে আর রাত্রেবেলা করতে হতো না। তো যাই হোক, শরীর আপাতত একটু ঠিক ছিল, জ্বরটাও এখন নেই, তাই ভাবলাম কাজগুলো করেই রাখি, কারণ ফেলে রাখা মানে তো ওই যে আমারই চাপ বাড়বে, কারণ কাজগুলো তো সেই কাল আমাকেই করতে হবে। আর অনেক জামা কাপড় জমেও যাবে, কারণ জামা কাপড় এখনো আছে, সব কাচা হয়ে ওঠেনি। তো এই যে বারান্দায় এসে সমস্ত জামা কাপড় মেলে দিলাম, আর সারা বারান্দায় জল ভর্তি হয়ে গেছে, কিন্তু বাবি দেখো সেই জলের উপর দিয়েই হেঁটে বেড়াচ্ছে। ওকে কত বারণ করলাম কিন্তু শুনলো না। তারপরে এই যে কাড়াটা বানিয়ে নিয়েছিলাম, সর্দি হলে কিন্তু এই কাড়াটা খুব উপকারে লাগে। পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি দিয়েছি। আর এই যে বাবানকে দিয়েছি ভাত, কারণ ও দুপুরবেলা ভাত খায়নি, এসে ওখান থেকে ওর নাকি শরীর খুব অসুস্থ লাগছিল, তো তাই ভাত আর খায়নি, শুয়ে পড়েছিল। তা ওই মাছের ঝোল ছিল, তাই দিয়েই রাত্রেবেলা রুটি খাওয়াও হয়ে গেল। আর এখানে সিঙ্কে দেখেছো কত বাসন জমেছে, কারণ সন্ধ্যেবেলা না শরীরটা ভালো লাগছিল না, তো বাসনগুলো এসে মাজতেও ইচ্ছা করছিল না, শুয়েই ছিলাম। তো সেই বাসনগুলো জমেই ছিল, তো রাত্রেবেলা তো মাজতেই হবে, কারণ অনেক বাসন জমে গেছে। তো সেগুলো আগে মেজে নিচ্ছিলাম এখানে। তো যাই হোক, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। আর এখন এই যে ওয়েদার চেঞ্জের সময় সবারই কিন্তু শরীর একটু অসুস্থ হচ্ছে, তাই সবাই একটু সাবধানে থেকো। টাটা।